জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রেলারের সংঘর্ষে মৃত্যু 4 যাত্রী। এবার মৃতদেহ পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিহাস সাক্ষী হলো কলকাতা। এবার দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হয়েছে কলকাতার রেড রোডে। যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। যোগ দিবসে আরও শক্তিশালী ভারতের নৌসেনা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতীয় নৌসেনায় যুক্ত হলো 3টি যুদ্ধ জাহাজ। কলকাতা গার্ডেন রিচে শ্যামাপ্রসাদ বন্দরে যুদ্ধ জাহাজগুলো উদ্বোধন করা হয়। ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়, এদেশে তারাই থাকবে যারা এখানে জন্মগ্রহণ করেছে। অনুপ্রবেশ ইস্যুতে ফের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ময়মান বিশাল শ্রীরাম মূর্তির কাজ বন্ধ করে দেওয়া এবং রামের ছবি অবমাননার অভিযোগে উত্তাল হয়ে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা। জয় শ্রীরাম স্লোগান তুলে প্রতিবাদ জানায় হিন্দু সংগঠনের নেতৃত্বরা। ফের জোড়া বিস্ফোরণ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায়। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত 7 জন, আহত হয়েছে 3 জন। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। লন্ডনের পর এবার জার্মানির মিউনিখে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। 2টি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে 5 মিটার নিচের রাস্তায় ছিটকে পড়ে 2টি বগি। মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের। শান্তি চুক্তি স্বাক্ষরের পর পশ্চিম এশিয়ায় অব্যাহত উত্তেজনা। ইরানের সঙ্গে সমঝোতায় আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত না হলে হরমুজ প্রণালীতে টোল আরোপ করতে পারে আমেরিকা, এমনই হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ইরানের মিউ স্বাক্ষরের পর প্রথম দফার শান্তি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সুইজারল্যান্ডে। তাতে যোগ দিতে পৌঁছে গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ইরানের বিদেশমন্ত্রী। ইরানের কাছে প্রথম দফার আলোচনায় বসে বিশেষ কিছু দাবি জানাতে পারে আমেরিকা বলে সূত্রের খবর। আগামীকাল থেকে বন্ধ হচ্ছে কামাখ্যা মন্দিরের মূল দ্বার। অমাবস্যার মহাযজ্ঞের আগে আজ কামাখ্যা মন্দির দর্শন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।